হ্যালো, আমি হৃদয়। তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে এসপি টুল দিয়ে আপনার স্টক ফ্লাশ করবেন। আবার আরেকটু এটা আরেকটু স্টক রুম অফিসিয়ালি, যেটা আমি আসলে ডাউনলোড করে রেখেছি 8.1। আপনারা যদি চান তো আপনারা এটা ইউজ করতে পারেন, অন্যটা ইউজ করলে করতে পারেন। যদি সমস্যা হয় তো এটা ইউজ করবেন। আমি ইনশাল্লাহ এটা আপলোড করে দিব, অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে থাকবে। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হয় তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আমাকে ইন্সপায়ার করবে আরও টিউটোরিয়াল বানানোর জন্য। আচ্ছা, যাই হোক, শুরু করি। এসপি টুল এটা আলাদা জিনিস, বাট ভেতরে একটা ফ্লাশ টুল অলরেডি দেওয়া আছে, ফ্লাশ টুল, বাট আমি এটা ইউজ করবো না। এটার মধ্যে কিছু বাগ আছে, আমি জানার মতে কিছু সমস্যাও হয়। যাই হোক, প্রথমে আপনাকে ড্রাইভার ইনস্টল দিতে হবে। ড্রাইভার তো আপনি ইনস্টল প্যাড অবশ্যই রাইট ক্লিক করে রান অ্যাট অ্যাডমিনিস্ট্রেটর দিবেন। আমার অলরেডি করা আছে। তো আমার প্রেস এনি কি টু কন্টিনিউ, যে কোনো একটা কি চাপ দিবেন, জাস্ট ইনস্টল হয়ে যাওয়ার কথা। আর যদি তাতে না হয় আপনি আগেই ট্রাই করবেন না ফ্ল্যাশ দেওয়ার জন্য। তারপর অবশ্যই আপনি স্মার্টফোন ড্রাইভার যেটা আছে সেটার ভিতরে যাবেন। আপনার এখন আপনার পিসি অথবা মানে অপারেটিং সিস্টেম যদি 64 বিট হয় তবে 64 বিটে ঢুকবেন, আর যদি 32 বিট হয় তো 32 বিটে ঢুকবেন, মানে 86 ভিতরে ঢুকবেন। তো আমারটা আসলে 32 বিট অপারেটিং সিস্টেম, তো আমি এটার ভিতরে ঢুকলাম। তারপর এখানে লেখা আছে দেখেন, ডিপি ইনস্টল, এটা আসলে শর্ট ফর্ম জাস্ট। আর আরেকটা আছে এসপি ইনস্টল। আপনি দুটোর ভিতরেই ক্লিক করবেন। নো ডিভাইস, জাস্ট এটার মধ্যে ডাবল ক্লিক করবেন। নেক্সট, নেক্সট, ফিনিশ। আমি রিকমেন্ড করব, যাই হোক আমারটা করা আছে দেখে কোনো সমস্যা হলো না। আপনারা যদি কোনো সমস্যার ফেস করেন তো অবশ্যই রান অ্যাট অ্যাডমিনিস্ট্রেটর দিবেন দিস, তাহলে আর আপনার অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ। আপনি এসপি ইনস্টল দুটো মানে সবগুলো একসাথে ইনস্টল দিবেন। ওকে, আপনার যদি কোনো অসুবিধা হয় তো এডিবি ড্রাইভার নামে আরেকটা ড্রাইভার আছে, যেটা আমি আপলোড করে দিব, অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে থাকবে। সেটা ডাউনলোড করে আপনি একই সিস্টেমে ইনস্টল দিবেন, রানার অ্যাডমিনিস্ট্রেটর। তারপর আপনি অবশ্যই এখানে আর কোনো কাজ নেই, আপনি জাস্ট এসপি টুলটা ওপেন করুন। এসপি ফ্ল্যাশ টুল ডট ইএক্সি, এটাই এসপি ফ্ল্যাশ টুল, as you can see here. Okay, it will take কিছু টাইম লাগবে আর কি, it will take some time. আমার স্ক্যাটার ফাইল আগে থেকেই দেওয়া আছে, সেজন্য আসলে কোনো সমস্যা হচ্ছে না। প্রথম ইয়েতেই একবারে ধরে নিচ্ছে। তো প্রসেসিং দেখাচ্ছে আর কি, যদি ওটা নিচে প্রসেসিং হচ্ছে, আমার এই নিচের দিকে উইন্ডোটা আসলে দেখাবে না। অলরেডি আমার টাস্ক বারের নিচে চলে গেছে। তো আমি অপেক্ষা করছি কখন প্রসেসিংটা শেষ হয়। ওকে, তো শেষ হয়ে গেছে। আমি আপনাদের এখন দেখাতে পারবো। জাস্ট আপনারা যখন এটা ফার্স্ট করবেন তখন স্ক্যাটার ফাইল এখানে খালি থাকবে। তো স্ক্যাটার ফাইলটা এখানে স্ক্যাটার লোডিংয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা জিনিস আসবে, তারপর আপনি যেখানে আপনার স্ক্যাটার ফাইলটা আছে সেটা দেখাই দেবেন। এটা SW এর ভেতর আছে, SW-RX2 MT6592। আমি RX2 ইউজ করি, সেজন্য 6592। আপনি আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে দিবেন।
ওপেন দিবেন। ওপেন দিলে ঠিক আমি যেভাবে লোড হইলো প্রথমে সেভাবে লোড হবে, তারপরে এরকম টিক থাকবে। আপনি ইচ্ছা করলে প্রি লোডারটা আনটিক করে দিতে পারেন। অবশ্য আমি এটা দিয়ে ইউজ করি, যাই হোক। তারপর আপনি ডাউনলোড বাটন কন্ট্রোল ডাউনলোড বাটনটা এভাবে ক্লিক করে রাখবেন। তারপর জাস্ট এটা আমি আসলে আমার ক্যামেরা নাই তো আমি দেখাতে পারতেছি না। আপনার ইউএসবি কেবলটা তারপর পিসিতে কানেক্ট করবেন। পিসিতে কানেক্ট করার পর ফোনের ব্যাটারি অফ মানে খুলে তারপর প্লাগ ইন করবেন ইউএসবিটা, তারপর এখান থেকে ডাউনলোড নেওয়ার কথা। আর যদি না নেয় তো আপনি এটা স্টপ করবেন। জাস্ট এখানে স্টপ করার পর ফার্স্টে যদি আপনার ড্রাইভার কিছু ম্যানুফ্যাকচার করে মানে কিছু ইম্পোর্ট করে, সেই জন্য আপনি ফোনটা অফ করে ব্যাটারি খুলে এসব করার আগে মানে যদি না হয় তারপর তখন আপনি আবার ফোন অফ করে ইউএসবিটা ঢুকাবেন, অবশ্যই ব্যাটারি খুলে। তখন কিছু ড্রাইভার ইনস্টল অথবা আপডেট নেওয়ার কথা নিলে তারপর আমি যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসে করবেন, ইনশাল্লাহ আপনার ফোন ফ্ল্যাশ হয়ে যাবে। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার ট্রাই করব। আল্লাহ হাফেজ। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।